জীবনে বড় শিক্ষা হলো তার, আর যাত্রীদের কথায় টানবেন না ভারী মাল। মধ্যমগ্রামের বীরেশ্বর পল্লী এলাকার বছর 60-এর ভ্যান চালক রাধানাথ হালদার এখন এমন কথাই বলছেন। কাঁচা পাকা চুলের এই ভ্যান চালকের সকালের একটি ভাড়াই যেন বদলে দিল জীবন। দুপুর গড়াতেই থানায় হাজির হতে হলো তাকে। ভাড়া মিলেছিল মাত্র 130 টাকা। যাত্রী ও তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগ দেখে কোনো রকম সন্দেহ হয়নি যে ওই ব্যাগেই রয়েছে মানুষের দেহ। দুই মহিলার ভারী ব্যাগ টানা দেখে সাহায্য করেছিলেন তিনি। এখন রীতিমতো আফসোস করছেন অসহায় ওই ভ্যান চালক রাধানাথ হালদার। মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে মা মেয়ের দেহ পাচার কাণ্ডে তাকেও পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। গভীর রাত পর্যন্ত থানায় থাকতে হয়েছে অসহায় ওই ভ্যান চালককে। এদিন সকালে থানা থেকে বেরিয়েই তিনি জানালেন, এক ভদ্রলোক আসলে দিচ্ছে, এসে আমাকে বললো তোমাকে ডাকছে বা ভ্যান নিয়ে যেতে হবে। আমি গেলাম, গিয়ে দেখি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চুড়িয়ার পরে দাঁড়িয়ে আছে। মানে চলেন, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে আনতে। তো ট্রলি ব্যাগটা বাইরে নিয়ে আসলে তুলতে বাচ্চারা দুজনে, আমি একটা হেল্প করলাম। তো কিছুতে চাকা আছে, চাকা ধরে পা ভারী ছিল, একটা ভারী ছিল, একটু ভারী হয়ে গাড়ি। যে ভদ্রলোক আমাকে ডাকতে এসেছিল তাকে চেনেন না? এলাকার লোক কি দেখেছেন? বলতে হবে, বলেছে বলেই চলে গেল। তারপরে আপনি গেলেন বাড়িতে, তাই তো? বাড়িতে যাই, ওই পুকুর পার বলতে গেছি। তারপরে আপনাকে বাড়ি নিয়ে গেল? তারপর আমার বাড়ি তারপরে ট্রলি ব্যাগ বার করলো? ওরাই পারবে ঘরের মধ্যে থেকে বের করলো ট্রলি ব্যাগ। তারপরে কি হলো? আমি তো বাইরে থাকি। আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, তো বাঁ দিয়ে আমি ধরে দিলাম। কোনো রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন গাড়ি চলছিল তখন এইদিকে একজন বসে আর ওই কোনো একজন। তারপরে কি হলো, কোথায় নিয়ে গেলেন? ওই দোলতলা। কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। আপনি চেয়েছিলেন ভাড়া? হ্যাঁ। কত আনুমানিক কত ভাড়া এখান থেকে এমনি দোলতলা পর্যন্ত? প্যাসেঞ্জার ভাড়া আলাদা, মাল নিয়ে গেলে আলাদা। মাল নিয়ে গেলে আলাদা। তারপরে কি করলো দোলতলায় নিয়ে যাওয়ার পরে? ওলা পেয়ে নিল ট্যাক্সি দাঁড়িয়েছিল ওখানে। তারপরে নিয়ে ওরা চলে গেল, তাই তো? বাড়িতে যখন বেরোচ্ছিল ওর মধ্যে তাড়াহুড়ো দেখেছিলেন? যে তাড়াহুড়ো নেই, মানে ঠান্ডা মাথায় একদম করছিল। দেখে আপনার কোনো সন্দেহ হয়নি? কোনো রকম দুর্গন্ধ বেরোচ্ছিল না? কিছুই বেরোয়নি, কোনো দাগ নেই, কিছু নেই। তারপর ওনাকে তো তারপর ছেড়ে দিলেন। তারপরে থানায় কখন ডাকলো আপনাকে? ওই 2টার সময়। ওই ভাষা দিয়ে যখন কি জিজ্ঞেস করা হলো আপনাকে? যা জিজ্ঞেস করলে এইগুলি একই কথা। তারপর আপনাকে ছাড়লো কখন? রাত 2টা। এই যে ঘটনার পরে কি আপনি কি কিছুটা আতঙ্কিত হয়েছে? না, সেরকম দেখা কিছু হয়। আর কি কোনো ধরুন ভারী ব্যাগ নিয়ে কেউ আসলে, প্যাসেঞ্জার আসলে আপনি কি নেবেন? না, আর নেবেন আর নেবেন না। একটা শিক্ষা হলো আমার এই প্রথমে জীবনের শিক্ষা। কি নাম আপনার? রাধানাথ হালদার। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।